আমাদের সেই মসজিদে আকসা আজকে যেখানে রক্তক্ষরিত হচ্ছে, কারবালার আরেকটি প্রান্তরে পরিণত হয়ে গেছে। কথা বলেন। ওই ইহুদিরা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর অভিশপ্ত জাতিরা। এ পর্যন্ত যতটুকু রিপোর্ট, তাদের প্রায় 23,000-এর উপরে ফিলিস্তিনি মুসলমান নির্মমভাবে তারা শহীদ হয়েছেন। তার মধ্যে 8,000 শিশু আর 5,000 নারী। 8,000 শিশু আর 5,000 কি নারী। অথচ এটা মুদ্রার অপিট ইসলামে আপনি আসেন, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে আমার নবীকে বলে দিয়েছেন, নবী, যুদ্ধ করতে গেলে যুদ্ধের নীতিমালা থাকতে হবে। আর যুদ্ধ নীতিমালা হলো এই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি 9টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে হেলমেট পরছেন। সাহাবায়ে ইকরামের মাধ্যমে প্রায় 96টি যুদ্ধের প্রস্তুতি হয়েছে, যুদ্ধ। কথা বুঝতে পারছেন? কিন্তু ইসলামের বিধান লঙ্ঘিত হয় নাই। আমার কোরআন, এই আলেম ওলামা, পীর মাশায়েখ, এই সমস্ত মহান ব্যক্তিরা মাথায় টুপি দেয়, এর অর্থ এই নয় যে তারা জ্ঞান ঢেকে ফেলেছে, বরং জ্ঞানের হেফাজতের জন্য মাথার টুপিটা দিয়ে রাখছে। কথা বলেন। তাদের মাথায় আল্লাহ তাআলা এত বড় জ্ঞানের ভান্ডার দান করেছেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেই দিকে তিনি 16-17 মাস ফিরে তিনি ইবাদত করেছেন, কিবলা বানিয়ে নামাজ পড়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কিবলায় আজকে আগুন। সেই কিবলায় আজকে কি আকসায় নির্মমভাবে হাসপাতালগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, শিশু নারী কেউ বাঁচে না। অথচ ইসলামে 96টা যুদ্ধ হয়েছে। বলেন কয়টা? আমার মতো হাত তুলি বলেন কয়টা? ইসলামের 96টা যুদ্ধ হয়েছে। 96টা যুদ্ধের নীতি হলো ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। বয়স্ক মানুষ যারা দুর্বল এবং হসপিটালাইজড, হাসপাতালের রোগী, তাদেরকে মারা যাবে না। ইসলামের বিধান, আমার নবী বলেছেন, যদি কেউ তাদেরকে মারে তার বিচার হবে। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। ইসলামের আইনে নাই যে মহিলাদেরকে মেরে ফেলতে হবে, যুদ্ধে মহিলাদেরকে মারা যাবে না। ওয়াল বিলদান, বিলদান হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চা, শিশুদেরকে মারা যাবে না। আপনারা কি সুবহানাল্লাহ বলেন তো? ভাইরা আমার, যুদ্ধনীতি কত চমৎকার! পৃথিবীর মধ্যে মরল হয়ে ওই বেঈমানরা আজকে যারা নিজেদেরকে সভ্য জাতি হিসাবে নিজের পরিচয় দিচ্ছে, কথা বল, ওই দুষ্ট দুরাচার বেঈমানরা, ওই পশ্চিমা বেনিয়ারা, কথা বলে, এই পশ্চিমা বেনিয়ারা তারা বলে পৃথিবীর মধুর বচন, অথচ তাদের বোমের আঘাতে আজ আমার মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা আজ হাসপাতালে রোগী এবং ছোট্ট ছোট শিশুরা তারা শাহাদাত বরণ করছেন, জীবন দিচ্ছেন। অথচ 96টি যুদ্ধের ইতিহাসে নাই যে মুসলমানের তীরের আঘাতে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে, মুসলমানের তীরের আঘাতে একজন নারীর মৃত্যু হয়েছে, মুসলমানের তীরের আঘাতে একটি শিশু মারা গেছে। পৃথিবীর ইতিহাসে ওই বেদিনদের কাছে চ্যালেঞ্জ করা হলো, তোমরা দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলো। ওই দেশের মধ্যে যদি 10 মিনিটের জন্য মাটির নিচের রেলগাড়িতে বিদ্যুৎ কোনো কারণে সাপ্লাই বন্ধ হয়, ওদের তো মেট্রো রেল আছে, ওদের সাবওয়ে আছে,
অতএব যদি তাদের সাগরে মাটির নিচে অর্ধেক মানুষ থাকে, অর্ধেক উপরে, 10 তলা রেল স্টেশন মাটির নিচে, আমাদের গুলো তো মাটির উপরে, আর ওদের দেশে কি মাটির উপরেও আছে আবার নিচে, নিচে সবচেয়ে বেশি। সেখানে 10 মিনিটের জন্য যদি লাইট বন্ধ হয়, কারেন্ট বিদ্যুৎ চলে যায়, তাহলে ওই ট্রেনের মধ্যে যত নারী আছে একজনই ইজ্জত বাঁচাইতে পারবে না, সবার ইজ্জত ধ্বংস হয়ে যাবে। অথচ 1400 বছরের দীর্ঘ সময় ধরে কাবার অতুরে আরাফাতের ময়দানে হজ হচ্ছে। হজ শেষে মুজদালিফায় রাতের বেলায় মিটিমিটি আলোর নিচে সেখানে আমার হাজী সাহেবানরা, ভাই বোন, আমার এমনি করে হাজী মহিলা বোন যারা আছেন, তারা পাশাপাশি অবস্থান করছেন। অথচ 1400 বছরের দীর্ঘ সময় ধরে পৃথিবীর ইতিহাসে কেউ কি দেখাতে পারবে যে একজন নারীর ইজ্জত নষ্ট হয়েছে? এখানে তো 10 মিনিট, আর ওখানে তো 10 থেকে 12 ঘন্টা রাতের বেলায় আধো আধো আলো, কোনো মতেই শুধু আলো পড়ছে সেই মুজদালিফায়, সেখানে শুয়ে তারা ইবাদত করছেন। অথচ এই ফাঁকে একজন নারীরও ইজ্জত নষ্ট হয় না। দিস ইজ আওয়ার ইসলাম, এটাই আমার ধর্ম।